মশার মতো ছোট পতঙ্গের কামড়ে বিরক্ত হয়নি এমন কোনো মানুষ নেই। মশা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সন্ধ্যা হলে বেশি উৎপাত করে। আর সেই জন্য আমরা বাজার থেকে বাজারজাত নানা রকম অয়েল, কয়েল বা লিকুইড হয়তো প্রত্যেকের বাড়িতে নিয়ে আসি। কিন্তু আজ থেকে আর আপনাদের সেরকম কিছু অয়েল, কয়েল নিয়ে আসতে হবে না। সামান্য একটু ভ্যাসলিনের মধ্যে এই জিনিসগুলো আপনারা মিশিয়ে ঘরেতে রাখলেই দেখবেন আপনাদের ঘরেতে থাকা মশা এবং আশেপাশে থাকা মশা কিন্তু পালিয়ে যাবে এবং আপনাদের ঘরের আশেপাশেও কিন্তু মশা আসবে না। সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। সন্ধ্যা হলে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন মশার উপদ্রব অনেকটা বেড়ে যায়। আর এই কামড় থেকে রক্ষা পেতে আমরা বাজারজাত নানা রকম লিকুইড বলুন বা অয়েল, কয়েল কিন্তু ইউজ করি। কিন্তু এগুলো থেকে কিন্তু আমাদের বাড়িতে থাকা বাচ্চাদের বা আমাদের স্বাস্থ্যের কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করতে পারি তাহলে কেমন হয়? তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা দিয়ে কিন্তু আপনারা 1 মিনিটের মধ্যে কিন্তু ঘরের সমস্ত মশা কিন্তু দূর করে দিতে পারবেন। এবং এটা আপনারা যদি বাড়িতে বানিয়ে রাখেন, আপনাদের ঘরের মধ্যে কিন্তু একটা মশা থাকবে তো না, আর আসবেও না। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তা প্রথমে বানানোর জন্য যেটা প্রথমে আমার লাগবে সেটা হলো মোম। মোম কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আপনারা কী করবেন, একটা মোম নিয়ে আর একটা গ্রাইন্ডার নিয়ে আপনারা কী করবেন, এই মোমটা এভাবে একটু গ্রেট করে নেবেন। তো এখানে আমি কিন্তু 2 থেকে 3 চামচের মতো মোম কিন্তু নিয়ে নেবো। তা দেখুন এখানে কিন্তু আমার মোমটা গ্রেট করা হয়ে গেছে। এভাবে আপনারা 2 থেকে 3 চামচ মোমের গুঁড়ো কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো এভাবে নেওয়ার পর তারপর আপনারা এতে দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো সরিষার তেল। সরিষার তেল বা তিলের তেল, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সরিষার তেল থাকে। তা আপনারা কী করবেন, 2 চামচের মতো সরিষার তেল কিন্তু এতে দিয়ে দেবেন। তা এখানে কিন্তু আমি 2 চামচের মতো দিয়ে দেবো। দেখুন, তো এইভাবে 2 চামচের মতো দেওয়ার পর এই তেলটা কিন্তু মোমের সঙ্গে ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মেশানোর পর তারপর আমি নিয়ে নেব আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর ন্যাপথলিন জামা কাপড় একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকায় না কাটে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকে বাড়িতে ইউজ করি। ন্যাপথলিন কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। সেজন্য অবশ্যই আপনারা এখানে একটা ন্যাপথলিন কিন্তু নিয়ে নেবেন। ন্যাপথলিনটা নেওয়ার পর আপনারা কী করবেন, একটা ভারী কিছু দিয়ে আর একটা পেপারের মধ্যে দিয়ে এভাবে একটু মারলে কিন্তু দেখবেন একদম কিন্তু পাউডারের মতো করে গুঁড়ো হয়ে যাবে। তো এভাবে আপনারা অবশ্যই একটু পাউডারের মতো করে গুঁড়ো করে এই মিশ্রণের সঙ্গে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো নিম পাতা। নিম পাতা কিন্তু মশা দূর করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল ইউজ না করে এই নিম পাতা দিয়ে কিন্তু তারা মশা দূর করতো। নিম পাতার ধোঁয়া করলেও কিন্তু মশা দূর হয়ে যায়। তা আপনারা চেষ্টা করবেন নিম পাতার রস দেওয়ার জন্য, বা আপনারা নিমের তেলও কিন্তু ইউজ করতে পারেন। তা আমার বাড়িতে যেহেতু নিমের তেল ছিল সেজন্য কিন্তু আমি 1 চামচের মতো এখানে নিমের তেল দিয়ে দিয়েছি। তা আপনাদের বাড়িতে যদি নিমের তেল না থাকে, কাঁচা নিম পাতা আপনারা কী করবেন, একটু থেতিয়ে রসটা কিন্তু 1 থেকে 2 চামচের মতো রস কিন্তু এতে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর তারপরে আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ভেসলিন বা ভ্যাসোকিয়ার। আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু এখানে নিয়ে নেবেন। তা এখানে আমি কিন্তু ভ্যাসোকিয়ার নিয়ে নিচ্ছি। তা ভ্যাসোকিয়ারটা আমি অল্প একটু ভ্যাসোকিয়ার কিন্তু এর সঙ্গে দিয়ে দেবো। তা দেখুন এখানে কিন্তু চামচের পিছনে করে আমি একটু ভ্যাসোকিয়ার কিন্তু এর থেকে তুলে নেব, নিয়ে কিন্তু এতে দিয়ে দেবো। তো এভাবে আপনারা কিন্তু অল্প একটু ভ্যাসোকিয়ার বা ভেসলিন এর সঙ্গে দিয়ে দেবেন। এটা যে মশা দূর করার ক্ষেত্রে কতটা কার্যকরী আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। আপনারা একবার অন্তত এটা বানাবেন। এটা বানিয়ে আপনারা বাড়িতে রাখলে 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু আপনাদের বাড়িতে একটাও মশা আসবে না। আর 2 মাস পরে শেষ হয়ে গেলে আপনারা আবার এই একই পদ্ধতিতে বানাবেন, বানিয়ে আবার কিন্তু বাড়িতে রেখে দিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু ভ্যাসোকিয়ার দেওয়া হয়ে গেছে। ভ্যাসোকিয়ারটা দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো আরেকটা জিনিস, সেটা হলো ভিক্স। ভিক্স কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তাই এখানে কিন্তু আমি ভিক্স নিয়ে নিচ্ছি। তা আপনাদের বাড়িতে যদি ভিক্স না থাকে যে কোনো ধরনের বাম কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এখানে আপনারা অমৃতাঞ্জন বা জেল, যে কোনো ধরনের জেল আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু যে কোনো ধরনের বাম কিন্তু থাকে। আর এই বামের ঝাঁঝালো গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। সেজন্য আপনারা অবশ্যই কিন্তু এখানে বামটা দেবেন। তা অল্প একটু বাম দেওয়ার পর এখানে কিন্তু আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এটা আমি নিয়ে
যাব গ্যাসে। তা গ্যাসে নিয়ে যাওয়ার আগে এটা কিন্তু একদম লোতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা আপনারা কী করবেন, প্রথমে লোতে দেবেন। লোতে দেওয়ার পর তারপর আপনারা এই বাটিটা বসিয়ে দেবেন। তা আপনারা কিন্তু অবশ্যই একটা বাড়িতে ইউজ করবেন না, মানে সংসারের কাজে ইউজ করবেন না সেরকম একটা পাত্র কিন্তু নিয়ে নেবেন, আর স্টিলের জিনিসই নেবেন। নেওয়ার পর এটা আপনারা যখন এটা গ্যাসে বসাবেন, এটা হালকা একটু নাড়বেন। এভাবে নাড়লে দেখবেন মোম বলুন বা প্রত্যেকটা উপকরণ কিন্তু একে অপরের সঙ্গে একদম মিশে যাবে, আর এটা একটা সাধারণ একটা টোটকা কিন্তু তৈরি হয়ে যাবে। এইটা দিয়ে আপনারা কিন্তু ঘরের প্রত্যেকটা কোণার লুকিয়ে থাকা মশা কিন্তু 2 মিনিটের মধ্যে ঘর থেকে বার করতে পারবেন। তো এভাবে আপনারা যখন দেখবেন প্রত্যেকটা উপকরণ একে অপরের সঙ্গে মিশে গেছে, তখন এটা আপনারা নামিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটা কী করব, নামিয়ে নেব। তো এভাবে আপনারা কিন্তু গরম অবস্থায় নামিয়ে এটা কিন্তু রেডি করতে হবে। তাই এটা রেডি করার জন্য এখানে আমি নিয়ে নেব দুটো দইয়ের খুলি। তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম খুলি থাকে, বা অনেকের বাড়িতে কিন্তু প্রদীপও থাকে। তা যাদের বাড়িতে প্রদীপ নেই তারা কিন্তু এরকম খুলি কিন্তু নিয়ে নিতে পারেন, বা এরকম দইয়ের যে খুলিগুলো যাদের বাড়িতে থাকে না বা প্রদীপ থাকে না, তারা কিন্তু যে অনেক বাড়িতে দেখবেন ভাঙা যে অনেকের যে কোরের প্লেটগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা কী করবেন, নিয়ে নেবেন দুটো তুলোর টুকরো। তো এভাবে তুলোর টুকরোটা আমি আগে থেকে কিন্তু একটু মানে দেখুন সলতের মতো পাকিয়ে রেখেছি এভাবে। তো এভাবে পাকিয়ে আমি কিন্তু এই দইয়ের খুলির মাঝখানে এভাবে কিন্তু বসিয়ে দেবো। এভাবে আপনারা অবশ্যই কিন্তু সলতেটা এভাবে হাত দিয়ে একটু পাকিয়ে দেবেন। তো এভাবে পাকিয়ে দেওয়ার পর আমি কী করব, দেখুন এই যে রেমেডিটা আমি কিন্তু এই চামচে করে এতে আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো। আর এটা অবশ্যই কিন্তু গরম অবস্থায় দিতে হবে। গরম অবস্থায় না দিলে কিন্তু যেহেতু এতে যে মোমটা দেওয়া আছে সেটা কিন্তু জমে যেতে পারে। বাটিতে জমে যাওয়ার আগে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে। আর যদি বা দেখেন যে জমে গেছে, এটা আবার একটু সামান্য গরম করবেন। গরম করলে কিন্তু এটা আবারও কিন্তু এভাবে গলে যাবে। তো এভাবে আমি কিন্তু ভালোভাবে রেডি করে নেব। এভাবে দেখুন, এভাবে রেডি করার পর এটা আপনারা দিয়ে কিন্তু মশা দূর করতে পারবেন। তা কীভাবে, তা দেখুন এখানে কিন্তু আমি ভালোভাবে সলতেটা কিন্তু ভালোভাবে মাঝখানের দিকে একটু সরিয়ে দেবো। তো এভাবে আপনারা অবশ্যই একটু সুন্দরভাবে ঠিক করে নেবেন এভাবে। তো এভাবে কিছুক্ষণ রাখলে দেখবেন এটা কিন্তু একদম কিন্তু জমে যাবে। যখন জমে যাবে আপনারা কী করবেন, এটা সন্ধ্যাবেলা আপনারা ঘরের মধ্যে বা রান্নাঘরে যেখানে দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি, সেসব জায়গায় আপনারা কী করবেন, এটা জ্বালিয়ে দেবেন। এটা জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখবেন এর থেকে যে গন্ধ নির্গৃত হবে, এই গন্ধ কিন্তু কোনো রকম মশা সহ্য করতে পারবে না। আর ঘরের কর্নার থেকে তারা কিন্তু এর গন্ধ বার হয়ে আসবে, এবং তারা কিন্তু ছটফট করতে করতে মারা যাবে বা ঘরের বাইরে বেরিয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু আমি এখানে কিন্তু দুটো বানিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু 2, 3, 4টে যতটা ইচ্ছা কিন্তু বানিয়ে রাখতে পারেন। আর এটা কিন্তু আপনারা প্রত্যেক ঘরে ঘরে রাখতে পারেন। এরা কিছুক্ষণ জ্বালানোর পর দেখবেন মশা ঘর থেকে একদম উধাও হয়ে যাবে। আর যখন দেখবেন মশা কমে গেছে, আপনারা এটা আবার নিভিয়ে রেখে আবার পরের দিন জ্বালাতে পারেন। এভাবে আপনারা কিন্তু একটু কষ্ট করে একটা বানিয়ে আপনারা কিন্তু 1 থেকে 2 মাস ইউজ করতে পারেন। আবার 2 মাস পরে আপনারা কিন্তু ওই একই পদ্ধতিতে আবার বানিয়ে কিন্তু এগুলো ইউজ করে আপনাদের কিন্তু মশা দূর করতে পারেন। আর এতে কিন্তু আপনাদের বা বাচ্চাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। এতে কিন্তু একদম প্রাকৃতিকভাবে কোনো রকম কেমিক্যাল কিন্তু এতে দেওয়া নেই। সেজন্য কিন্তু এতে কোনো রকম স্বাস্থ্যের কিন্তু আপনাদের ক্ষতি হবে না। তো এভাবে আপনারা একবার অন্তত বানান, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।